বন্ধুরা, কারবালার ময়দানে পেঁচার সাথে কি ঘটনা ঘটেছিল, পেঁচা ইমাম হুসাইনকে কি বলেছিল, পেঁচা কেন সবসময় ভয়ে ভয়ে থাকে আর কেনই বা জনমানবহীন জায়গায় থাকতে পছন্দ করে। একবার এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইয়ের দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা করলো, হে হজরত, আপনি আমাকে বলেন পেঁচা সবসময় বিরান ও অমানব জায়গায় থাকতে পছন্দ কেন করে এবং এই পাখিটি সবসময় উদাস এবং দুঃখী কেন থাকে। এই কথা শুনে ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাই বলতে লাগলেন, ও হে আগন্তুক, আজকে যে পাখিটিকে তুমি এমন দেখছো, এই পাখিটি কিন্তু সবসময় এমন ছিল না। এই পেঁচা আগে কখনো নির্জন জায়গায় বাস করতো না বা উদাস এবং দুঃখী অবস্থায় থাকতো না। এর সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যার পর থেকে এই পাখিটি এমন হয়েছে। এই কথা শুনে লোকটি বলতে লাগলো, হে হজরত, এমন ঘটনা? তার সাথে এমন কি ঘটনা ঘটেছিল? হজরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাই বলতে লাগলেন, ও হে আগন্তুক, এই পাখিটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের ভালোবাসে। এরা আগে নির্জন জায়গায় বাস করতো না, কিন্তু কারবালার ঘটনার পর থেকে এই পাখিটি নির্জন জায়গায় বাস করতে লাগে। যখন এই পাখিটি জানতে পারে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলা সহ কারবালার ময়দানে অবস্থান করেছে, তাই এই পাখিটি ৯ মুহররমের রাতে কারবালার ময়দানে পৌঁছায় এবং ইমাম হুসাইনকে বলতে লাগলো, হে হুসাইন, আমার জন্য কি হুকুম? তখন ইমাম হুসাইন বললেন, হে পাখি, তুমি এখান থেকে চলে যাও, কারণ আগামীকাল এখানে নবীজির বংশধরদের উপর যে ঘটনা ঘটতে চলেছে তা তুমি দেখে সহ্য করতে পারবে না, তাই এখান থেকে চলে যাও। এ কথা শুনে পেঁচা খুব পেরেশান হলো এবং বলতে লাগলো, হে নবীজির নাতি, আমি এখান থেকে ফিরে যাব না। পাখিটি পিড়াপিড়ি শুরু করলে ইমাম হুসাইন তাকে সেখানে থাকার অনুমতি দেন। তারপর পাখিটি নিজের চোখে দেখছে কারবালার পুরো ঘটনা, ইয়াজিদের বাহিনী কিভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদের উপর অত্যাচার করছিল। সে নিজ চোখে সবকিছু দেখছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কেটে ফেলার দৃশ্য পাখিটি নিজের চোখে দেখছিল। পেঁচাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারককে নিজ চোখে ইয়াজিদ বাহিনীর ঘোড়ার পায়ের তলে পদদলিত হতে দেখেছিল। আহলে বাইতের ওপর এমন অত্যাচার দেখে তার অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ জন্ম নেয়। সে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে এবং সেখান থেকে এই পাখিটি মানুষের লোকালয় থেকে দূরে এমন জায়গায় চলে যায় যেখানে মানুষের ছায়া ও তার উপর পড়তে পারে না, যেটি নবীজির পরিবারবর্গ এবং বংশধরকে ভালোবাসে। কিন্তু আজও অনেকে পেঁচাকে অপায়া অলক্ষী মনে করে। সে যদি কোনো বাড়ির আশেপাশে এসে রাখে তখন লোক ভাবতে থাকে তার ওপর হয়তো কোনো বিপদ বা মুসিবত আসছে। অনেক সময় নিজের বাড়ির আশেপাশে পেঁচার ডাক শুনতে পেলে মানুষ তাদের বাড়ি ছেড়ে চলে যায়। তবে বন্ধুরা, মনে রাখবেন, পেঁচাকে হতভাগা বলা একটি মূর্খতা সুলভ কাজ। বেচারা শুধুমাত্র একটা পাখি, মাঝে মাঝে ডাকে। এবং মনে রাখবেন, পেঁচা ডাকার ফলে আপনার উপর বা আপনার পরিবারের উপর কোনো বিপদ বা মুসিবত আসবে না। সে রাতে ডাকুক বা দিনের বেলায় ডাকুক না কেন, সমস্যা নেই। তাই বন্ধুরা, এসব কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।